السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় অতীব দয়ালু বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা বলেন, ইয়াহলিফুনা বিল্লাহ। মুনাফিকরা আল্লাহ তাআলার নামে কসম করে তারা বলে, মা ক্বালু, তারা এ ধরনের কথা বলেনি। ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি, অথচ নিশ্চয়ই তারা কুফরি বাক্য বলেছে। ওয়াকাফারু বাদা ইসলামিহিম, এবং ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করার পরে তারা কুফরি করেছে, অস্বীকার করেছে। ওয়াহাম্মু, এবং তারা এমন কিছু করার সংকল্প করেছিল, লাম ইয়ানালু, যা তারা করতে পারেনি। ওয়ামা নাকামু, তারা প্রতিশোধ পরায়ণ হয়নি। ইল্লা, কিন্তু আন আগনাহুমুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলিহ, আল্লাহ তাআলা এবং তার রাসূল নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করার পর তারা প্রতিশোধ পরায়ণ হয়েছিল। ফাইন ইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম, তারা যদি তওবা করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে। ওয়া ইন ইয়াতাওয়াল্লাউ, আর তারা যদি বিরত না হয়, মুখ ফিরিয়ে নেয়, ইউআযযিবুহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে কষ্টদায়ক শাস্তি প্রদান করবেন। ওমা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসীর, এবং পৃথিবীতে তাদের জন্য কোনো বন্ধু, অভিভাবক এবং সাহায্যকারী থাকবে না। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করেছিল, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে কিছু প্রদান করেন, আমাদেরকে যদি তিনি সম্পদশালী করেন, লানাসসাদদাকান্না, তাহলে অবশ্যই আমরা সাদাকা তথা দান করব। ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, এবং আমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, অতঃপর যখন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে প্রদান করলেন, তাদেরকে সম্পদ দিলেন, বাখিলু বিহি, তখন তারা সম্পদের ব্যাপারে কৃপণতা করল। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং তারা এমন ভাবে তাদের অঙ্গীকার থেকে সরে গেল, পিছু টান দিল, তার কোনো পরোয়াই তারা করল না। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মুনাফিকিটাকে বদ্ধমূল করে দিলেন, তার সাথে সাক্ষাতের দিন পর্যন্ত। বিমা আখলাফুল্লাহ মা ওয়াআদুহু, এই কারণে যে তারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছিল। অবিমা কানু ইয়াকযিবুন, এবং তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা বলতে থাকলো। আলাম ইয়ালামু, আল্লাহ বলেন, তারা কি জানে না, আন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন, সিররাহুম, তাদের গোপন বিষয়গুলো, ওয়া নাজওয়াহুম, এবং তাদের সলা পরামর্শগুলো, ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব, এবং আল্লাহ তাআলা অদৃশ্য বিষয়ের পুরোপুরি জ্ঞান। আল্লাযীনা ইয়ালমিজুনা, যারা দোষারোপ করে, আল মুত্তাবিঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, মুমিনদের মধ্য থেকে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা করে তাদেরকে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, এবং মুমিনদের মধ্য থেকে যারা নিজেদের চেষ্টা সাধনা ব্যতীত তেমন কোনো কিছু দিতে পারে না তাদেরকে। ফায়াসখারুনা মিনহুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সাথে বিদ্রূপ করেন, অর্থাৎ তাদের বিদ্রূপের বেষ্টনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পতিত করেন, বা তাদের বিদ্রূপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুচিত শিক্ষা এবং শাস্তি প্রদান করবেন। ফায়াসখারুনা মিনহুম, তারা সেই মুমিনদের সাথে উপহাস করে, সাখির আল্লাহু মিনহুম, আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। ইস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আউলা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, তুমি যদি তাদের জন্য ৭০ বারও ইস্তেগফার করো, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা এ কারণে যে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে
হেদায়াত প্রদান করেন না। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের সূরা তাওবার আলোচনা চলছে। আজকে সূরা তাওবার ৭৪ থেকে নিয়ে ৮০ আয়াত পর্যন্ত ৭টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ আমি উপস্থাপন করেছি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই সূরার আলোচনায় যে বিষয়টি আমাদের সামনে উঠে এসেছে, যে মুসলিম সমাজের জন্য ভয়াবহ ক্যান্সার রূপী একটা শ্রেণী, তাদেরকে কোরআন মুনাফিক নামে আখ্যা দান করেছে। এই মুনাফিক ক্যান্সারে আক্রান্ত এই সমস্ত লোকদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা পেশ করছেন। আল্লাহ তাআলা কখনোই সত্য প্রকাশে আল্লাহ রাব্বুল আলামিন কমতি করেন নাই। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে সত্য আমাদের সামনে প্রকাশ করেছেন, সেটা ব্যক্তি পর্যায়ে হোক, সামষ্টিক সামগ্রিক পর্যায়ে হোক, আল্লাহ পাক সেই সত্যটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। ইসলাম কিন্তু এটাই চায়। ইসলাম চায় যে সত্য প্রকাশিত হোক, মিথ্যা পরাভূত হোক। মিথ্যার মুখোশ সময় মতো খুলে দেওয়াই আল্লাহ পাকের নির্দেশ, যা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন এবং মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনাই প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাওবা নাজিল করে মুনাফিকদের চারিত্রিক যে সমস্ত দিকগুলো ছিল, আল্লাহ পাক বিশ্ব মানবতার শিক্ষার জন্য মুমিন মুসলিমদেরকে সতর্ক অবস্থানে থেকে আল্লাহ পাকের দ্বীনের বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণী প্রসঙ্গে সুস্পষ্ট বিস্তারিত আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকের যে আলোচনা ৭৪ আয়াত থেকে নিয়ে ৮০ আয়াত পর্যন্ত, এখানে ৭৯ আয়াত পর্যন্ত মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের হীন মানসিকতা, তাদের আচরণ, এই বিষয়গুলো আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এবং ৮০ নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কোন কোন মুনাফিকের জন্য দোয়া করেছিলেন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রার্থনা করেছিলেন। সেই প্রসঙ্গটা টেনে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি মুনাফিকের জন্য দোয়া করুন আর না করুন, এমনকি তাদের জন্য যদি ৭০ বারও দোয়া করেন, আল্লাহ পাক কখনোই তাদেরকে ক্ষমা করবে না। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। তাহলে প্রথম ৬টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের হীন চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। তাদের যে অসুস্থ যে মানসিকতা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যে তারা কিভাবে রাসূলের অনিষ্ট কামনা করে, মুসলিম উম্মার ধ্বংস কামনা করে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, সমাজ জীবনে অন্যায় অনাচার অরাজকতা তৈরি করতে চায়, রাসূলের নেতৃত্বকে অপসারণ করে সেখানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে চায়, এবং কাফের মুশরিকদের সাথে যোগসাজশ করে তারা কিভাবে ইসলামের ক্ষতি করতে চায়, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। মুনাফিকরা ছিল আসলে অসুস্থ, মুনাফিকি রোগে আক্রান্ত, যার কারণে তারা সাহাবীদের ভালো কাজগুলোকেও তারা ভালো চোখে কখনো দেখতো না, এবং ভালো কাজগুলোর তারা নেতিবাচক সমালোচনা করত। এবং এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন প্রথমত যে মুনাফিকরা কথায় কথায় তারা মিথ্যা কথা বলতো। তারা একটা কথা বলে তারা অস্বীকার করত, এবং অস্বীকার করার পরে যখন তাকে জেরা করা হতো, তাকে ধরা হতো, তখন তারা আবার মিথ্যা কসম করত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো সূরা মুনাফিকুনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা আল্লাহ পাকের নামে কসম করে বলে, মা ক্বালু, তারা এই কথাগুলো বলেনি। অর্থাৎ মুনাফিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বিরুদ্ধে, রাসূলকে অসম্মান করে, ইসলামকে হেয় প্রতিপন্ন করে, সাহাবীদেরকে অমর্যাদা করে তারা নানা ধরনের কথা বলতো। এই কথাগুলো সমাজ জীবনে ছড়িয়ে দিয়ে তারা মানুষের মাঝখানে সমাজ জীবনে তারা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টির তারা চেষ্টা চালাতো। এই ধরনের ঘটনা কিন্তু মদিনার সমাজে এই ধরনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। যেমন তাবুক অভিযানে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি একদিন সেখানে খুতবা দান করলেন, ভাষণ দিলেন। সেই খুতবাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মুনাফিকদের অশুভ পরিণতি এবং তাদের দুরবস্থার কথা আলোচনা করলেন। সেই মজলিসে জুল্লাস নামক একজন মুনাফিক উপস্থিত ছিল। জুল্লাস সেই মজলিস থেকে বের হওয়ার পরে সে লোকদের কাছে এই কথা বলা বলি করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, তার এই কথাগুলো যদি সত্য হয়, তাহলে আমরা গাধার চাইতেও নিকৃষ্ট। এবং তার এই কথাটা আমের ইবনে কায়েস নামক একজন সাহাবী তিনি শুনেছিলেন। তখন আমের ইবনে কায়েস তাকে প্রথমত বললেন
যে তুমি মিথ্যা কথা বলছো এবং সত্যি তুমি গাধার চেয়ে নিকৃষ্ট। তখন আমের ইবনে কায়েস তার এই বলা বলি, তার এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে তিনি উপস্থাপন করলেন। যখন তার কাছে উপস্থাপন করা হলো, তখন এই জুল্লাস নামক এই মুনাফিক সে অস্বীকার করলো এবং আল্লাহর কসম খেয়ে সে বলল যে আমি এরকম কোনো কথা বলি নাই, আমের মিথ্যা কথা বলছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সেই জুল্লাসকে ডাকলেন, আমেরকেও ডাকলেন এবং মসজিদের মিম্বরের পাশে দাঁড়িয়ে তাদেরকে আল্লাহ পাকের নামে কসম করতে বললেন। জুল্লাস যেহেতু মুনাফিক, তার ভিতর আল্লাহর কোনো ভয় নাই, সে মসজিদের ভিতরে ঢুকে মিম্বরের পাশে দাঁড়িয়ে সে আল্লাহর নামে কসম খেয়ে বলল যে আল্লাহর কসম আমি এরকম কোনো কথা বলি নাই। এখন আমের ইবনে কায়েসের পালা কসম করার জন্য। তিনি কসম করার জন্য উঠলেন, দাঁড়িয়ে তিনি বললেন যে আল্লাহর কসম সে মিথ্যা কথা বলছে, সে এই ধরনের কথা বলেছিল। এবং সাথে সাথে তিনি এই দোয়াটাও করলেন, জিয়া রব্বাল আলামিন, এই জুল্লাস মুনাফিক যে মিথ্যা কথা বলেছে, সুতরাং তুমি এই ব্যাপারে তুমি ওহী নাজিল করে এই বিষয়টা আল্লাহ রাসূলকে জানিয়ে দাও, সুস্পষ্ট করে দাও। তখন তার এই দোয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উপস্থিত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, তারা আমিন বলেছিলেন। এবং এই ঘটনার পরক্ষণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে এই ওহী নাজিল হয়েছে এবং সেখানে ওহী নাজিল করে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা কসম করে বলে তারা এই কথা বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের ভিতরও উল্লেখ করেছেন, সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা তাদের কসমগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে আর তারা আল্লাহ পাকের পথ থেকে মানুষকে বাধা দান করে। মুনাফিকরা তারা মিথ্যা কথা বলতো, উপহাসমূলক কথা বলতো, রাসূলের প্রতি অসৌজন্যমূলক, তাকে অসম্মান করে কথা বলতো, সাহাবীদেরকে অসম্মান করে কথা বলতো। আবার যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো, চার্জ করা হতো, তখন তারা মিথ্যা শপথ করে সেই শপথটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার এই 74 নম্বর আয়াতে এসেও আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমাদের কাছে তিনি বলছেন যে তারা কসম করে বলে তারা এই ধরনের কোনো কথা বলেনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি, অবশ্যই তারা কুফরি কথা বলেছে, ওয়াকাফারু বাদা ইসলামিহিম, এবং ইসলাম গ্রহণের পর তারা আবার কি করেছে? কুফরি করেছে। তারা তো মুখে মুখে ইসলাম কবুল করেছিল, মুখে মুখে তারা মুসলিম নিজেদেরকে দাবি করেছিল, কিন্তু তাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। তারা ঈমান দ্বারা নিজেদের জীবনকে আলোকিত করেনি। তারা ছিল কাফের মুশরিকদের দোসর এবং তাদের সাথে যোগসাজশ করে তারা ইসলামের ক্ষতি করার জন্যই কিন্তু মুসলিম কমিউনিটিতে, সমাজ জীবনে তারা প্রবেশ করেছিল এবং এখানে তারা আত্মগোপন করে থাকতো। সুযোগ পেলেই তারা অন্যায় কাজে আগুন জ্বালানোর জন্য সেখানে ফুৎকার দিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা এমন কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল, পরিকল্পনা করেছিল, লাম ইয়ানালু, যেটা তারা করতে সক্ষম হয়নি। আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করছিলেন, তখন প্রত্যাবর্তন করার সময় মুনাফিকদের 10-12 জন লোক একটা পাহাড়ি গিরিপথে, পাহাড়ের উপরে তারা আত্মগোপন করেছিল যে রাসূল এই পথ দিয়ে আসবেন, তখন অতর্কিত আক্রমণ করে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে ফেলবে। এইরকম ষড়যন্ত্র তারা করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা প্রথম থেকে জানতে পারলেন। এই জন্য পুরো কাফেলাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ি গিরিপথ দিয়ে আসতে নিষেধ করলেন এবং সমতল পথ অবলম্বন করতে বললেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3-4 জন সাহাবীকে নিয়ে সেই গিরিপথ দিয়ে আসতেছিলেন। কিন্তু কিছু দূর আসার পরে তারা টের পেলেন 10-12 জন মুনাফিক মুখোশ পরিহিত অবস্থায় তারা সেখানে অবস্থান করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ পরিত্যাগ করে অন্য পথ ধরে তিনি কি করলেন? মদিনার দিকে আগমন করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার উটকে দ্রুততার সাথে অগ্রসর করে মুনাফিকদেরকে ধরার চেষ্টা করলেন। মুনাফিকরা যখন টের পেয়ে গেল, তখন তারা দ্রুত সেখান থেকে পলায়ন করে চলে গেল। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, রাসূলের ক্ষতি করতে চেয়েছিল, সাহাবীদেরকে ক্ষতি করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই এখানে এভাবে বলছেন যে ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, তারা এমন ষড়যন্ত্র করেছিল, এমন পরিকল্পনা করেছিল, লাম ইয়ানালু, যেটা তারা করতে সক্ষম হয়নি। আল্লাহ বলেন ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি, আল্লাহ তাআলা এবং তার রাসূল নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করার পরে তারা কি করেছিল? প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক তাদেরকে অভাব মুক্ত করেছেন, তাদের দুরবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দূর করেছেন। এই দুরবস্থা দূর করার পরে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মুসলিমদের প্রতি তারা প্রতিশোধ স্পৃহায় তারা মেতে উঠেছিল।
তারা শুধু সুযোগ সন্ধান করছিল যে কিভাবে প্রতিশোধ গ্রহণ করা যায়, কিভাবে রাসূলের বিরুদ্ধে একটা প্রবল বাধা সৃষ্টি করা যায়। এরকম তারা এই হীন মানসিকতা নিয়ে তারা অবস্থান করছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উপস্থাপন করে আল্লাহ তাআলা বলছেন যে তারা তো দুরবস্থার ভিতর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মদিনাতে হিজরত করে আসার পূর্বে মদিনাটা ছিল একটা ছোট্ট একটা শহর, একটা বলতে পারেন একটা গ্রাম্য একটা মানে বাজারের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে মদিনা সেই গ্রাম্য একটা ছোট্ট বাজার থেকে বিশাল একটা শহরে পরিণত হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে মদিনাতে তার বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নতি হলো। মদিনার লোকদের আর্থিক দুরবস্থা দূর হলো, তাদের জীবনে সচ্ছলতা আসলো, তাদের জীবনে নিরাপত্তা আসলো। তারা মারামারি হানাহানি যুদ্ধে লিপ্ত ছিল, সকল প্রকার মারামারি এই যুদ্ধ সকল কিছু বন্ধ হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করছেন যে আল্লাহ পাক তাদেরকে যুদ্ধ বন্ধ করে সেখানে নিরাপত্তা দান করলেন, তাদের জীবনের তাদের সম্পদের ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত হলো, তাদের অর্থনৈতিক দুরবস্থা ছিল, ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং সমৃদ্ধির মাধ্যমে তাদের সেই অভাব অনটন দূর হয়ে গেল, তাদের জীবনে আর্থিক সচ্ছলতা আসলো। তারপরেও তারা অকৃতজ্ঞ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের বিরুদ্ধে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। এবং মুনাফিকদের আরেকটা দুরভিসন্ধি ছিল যে আল্লাহ রাসূল তো তাবুক অভিযানে গিয়েছেন, সেখানে দুর্ধর্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধে অবতীর্ণ হবেন, সুতরাং রোমান বাহিনীর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের দাঁড়ানোর কোনো সুযোগই থাকবে না, তারা সেখানে নিশ্চিহ্ন হয়ে যাবেন। সুতরাং রাসূল যদি সেখানে নিশ্চিহ্ন হয়ে যান, তারা দ্রুত মদিনাতে প্রত্যাবর্তন করে সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় রাজমুকুট পরিধান করিয়ে দিবে, তার মাথায় রাজমুকুট পরাবে, এরকম মানসিকতা তারা পোষণ করেছিল। কিন্তু তাদের আশায় গুড়ে বালি, এই জন্য তাদের সেই হীন উদ্দেশ্য এটা কখনোই কি হলো না, বাস্তবায়ন হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টার দিকে এখানে ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক তাদেরকে আবার সুযোগ রেখে দিয়েছেন যে ফাইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম, তারা যদি তওবা করে, তারা যদি অনুশোচনা ভরে তারা তাদের সেই হীন পথ থেকে, হীন মানসিকতা থেকে, ষড়যন্ত্রের পথ থেকে তারা যদি ফিরে আসে, তারা যদি আনুগত্যের দিকে যদি অগ্রসর হয়, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াকু খায়রাল লাহুম, সেটা তাদের জন্য কল্যাণকর হবে। সে জুল্লাস নামক মুনাফিক কিন্তু পরবর্তীতে যখন ওহী নাজিল হলো, সে কিন্তু আল্লাহ রাসূলের কাছে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো তওবার পথ খোলা রেখেছেন, আমি মিথ্যা কথা বলেছিলাম, আমি স্বীকার করছি, আমি অনুতপ্ত, আল্লাহ তওবার পথ খোলা রেখেছেন, আপনি আমাকে তওবার সুযোগ দান করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তওবার সুযোগ দান করলেন। সে তওবা করলো, নিজেকে সংশোধন করে নিল এবং সে মৃত্যু পর্যন্ত তার এই তওবার উপর অবিচল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য এই তওবার পথটাকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। আল্লাহ বলছেন তারা যদি তওবা করে, তারা যদি নিজেদেরকে সংশোধন করে নেয়, তারা যদি সঠিক পথে প্রত্যাবর্তিত হয়, আল্লাহর আনুগত্যে যদি তারা ফিরে আসে, ইসলামের চাদর যদি তাদের গায়ে জড়ায়, নিজেদের জীবনকে যদি ঈমানের আলোকে তারা যদি আলোকিত এবং সুসজ্জিত করে, তাহলে সেটা তাদের জন্য কল্যাণকর হবে। ওয়া ইন ইয়াতাওয়াল্লাউ, আর যদি তারা তাদের সেই অন্যায় কর্ম থেকে, তাদের ষড়যন্ত্র থেকে, তাদের মুনাফিকি থেকে তারা যদি ফিরে না আসে, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ইউআযযিবুহুমুল্লাহু আযাবান আলীমা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কষ্টদায়ক শাস্তি প্রদান করবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে তারা লাঞ্ছিত হবে, তারা অপমানিত হবে এবং তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফৌজদারি দণ্ড বিধির আলোকে তাদেরকে শাস্তি প্রদান করবেন। সমাজ থেকে তাদেরকে বয়কট করা হবে, সমাজের গুরুত্বপূর্ণ পদসমূহ থেকে তাদেরকে সেখান থেকে বিচ্যুত করা হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদের মুখোশ খুলে দিয়ে সমাজ জীবনে তাদেরকে অপদস্থ করা হবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওমা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসীর, এবং তারা এই পৃথিবীতে তাদের পক্ষ অবলম্বনকারী কোনো বন্ধু, অভিভাবক, কোনো রক্ষক এবং কোনো সাহায্যকারী হিসাবে কাউকে তারা পাবে না। তাদের কোনো অভিভাবক থাকবে না, রক্ষাকারী কেউ থাকবে না, তাদের সাহায্যকারী কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে সমাজ জীবনে কোণঠাসা করে রাখার এই বিষয়টি আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের মধ্য থেকে আরেকটা শ্রেণীর কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, এই মুনাফিকদের মধ্যে আরেকটা শ্রেণী এমন রয়েছে, মান আহাদাল্লাহ, যারা আল্লাহ পাকের সাথে অঙ্গীকার করেছিল, আল্লাহ পাকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। সেই প্রতিশ্রুতিটা কি? লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আমরা যদি কোনো অনুগ্রহ লাভ করি,
আমাদেরকে যদি অনুগ্রহ প্রদান করা হয়, লানাসসাদ্দাকান্না, তাহলে অবশ্যই আমরা সাদাকা করব, আমরা দান করব, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, এবং আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এটা ছিল মুনাফিকদের কথা। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাবুক অভিযানে তারা উদার হস্তে তারা আল্লাহর পথে খরচ করেছিলেন, তারা দান করেছিলেন, সাদাকা করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোটা অঙ্কের অর্থ এবং সম্পদ আল্লাহ রাসূলের সেই তাবুক অভিযানের ফান্ডে তিনি জমা করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ জমা করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পদ সেখানে জমা দিয়েছিলেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছিলেন আর্থিকভাবে সেখানে দান করার মাধ্যমে। কিন্তু মুনাফিকরা দান করেনি। যখন এটা নিয়ে প্রশ্ন আসলো, তখন মুনাফিকরা বলল যে আল্লাহ যদি আমাদেরকে সম্পদশালী করেন, আমাদেরকে যদি তার নিজ অনুগ্রহে ধন্য করেন, তাহলে আমরা অধিক দান করব এবং আমরা সৎকর্মভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করলেন, আল্লাহ পাক তাদেরকে দান করলেন, আল্লাহ পাক নিজ অনুগ্রহ থেকে তাদেরকে দিলেন, বাখিলু বিহি, তখন তারা দান না করে, সাদাকা না করে তারা কৃপণতা করলো, তারা সাদাকা করলো না। তারা অর্থ সম্পদকে তারা বুকের সাথে আঁকড়ে ধরে রাখলো, তারা এটাকে খরচ করলো না। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং তারা যে প্রতিশ্রুতি প্রদান করেছিল সেই প্রতিশ্রুতি থেকে তারা বিমুখ হয়ে গেল, তারা সেই প্রতিশ্রুতি পূর্ণ করলো না, প্রতিশ্রুতি থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন করলো। ওয়া হুম মুরিদুন, এবং তারা তার কোনো পরোয়াই করলো না, তারা মুখ ফিরিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই মুনাফিকি আচরণের কারণে, তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গের কারণে, এবং তাদের এই ধোঁকা ও প্রতারণার কারণে, তাদের কৃপণতা অবলম্বন করার কারণে, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন পর্যন্ত, অর্থাৎ তার সাথে সাক্ষাতের দিন পর্যন্ত তাদের অন্তরে মুনাফিকিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, সেটাকে আল্লাহ পাক একদম বিধিবদ্ধ করে দিলেন। অর্থাৎ তার এই মুনাফিকি রোগটা তাদের ভিতর একদম গেঁথে গেল। তার এই মুনাফিকি থেকে তারা আর কখনোই বের হতে পারবে না কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাকের সাথে সাক্ষাতের দিন পর্যন্ত। সেই বিষয়টা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়ালা সামিইহিম, তাদের কানে আল্লাহ পাক সিপি এঁটে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তি। আল্লাহ তাআলা সূরা বাকারাতেই বলেছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা হলো মুখ, তারা বধির, তারা অন্ধ, তারা কখনোই তাদের মুনাফিকি অবস্থান থেকে, তাদের এই কুফরি অবস্থান থেকে তারা কখনোই ফিরে আসবে না, তারা সেখানেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন। একটা স্বভাব, একটা প্রকৃতি, একটা খাসলত, একটা অভ্যাস যখন মানুষের অস্থি মজ্জার সাথে মিশে যায়, তার সাথে যখন একাকার হয়ে যায়, তখন সেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন যে তাদের মুনাফিকি এতদূর পেকে গিয়েছিল, এত পাকাপোক্ত হয়েছিল যে সেখান থেকে তাদের বের হওয়ার আর কোনো সুযোগ নেই। কারণ তারা সেখান থেকে আর কখনোই বের হবে না, কারণ এটা তাদের অস্থি মজ্জা এবং মস্তিষ্কের সাথে এটা মিশে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন এটার কারণটা কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা করলেন? কারণ হলো বিমা আখলাফুল্লাহ, যেহেতু তারা আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকারকে তারা ভঙ্গ করেছিল। তারা নিজেরাই প্রতিশ্রুতি দিয়েছিল, নিজেরাই অঙ্গীকার করেছিল যে আল্লাহ পাক তাদেরকে দান করলে তারা আল্লাহ পাকের পথে সাদাকা করবে। তারা অঙ্গীকার করেছিল তারা সৎকর্মের মাধ্যমে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, কিন্তু তারা সেটা হয় নাই। আল্লাহ পাকের সাথে অঙ্গীকার তারা ভঙ্গ করেছে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। সেটা কি? আয়াতুল মুনাফিকি সালাসাহ, মুনাফিকদের চিহ্ন বৈশিষ্ট্য হলো তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা প্রতিশ্রুতি দেয়, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, এবং যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুনাফিকদের দুইটা বৈশিষ্ট্যের কথাই উল্লেখ করেছেন। প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকার, ওয়াদা প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। আর দ্বিতীয় তাদের যে খাসলত সেটা কি? সেটা হলো যে অবিমা কানু ইয়াকযিবুন, এবং তারা মিথ্যা কথা বলেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা সত্য কথা বলেনি, তারা সত্যকে অস্বীকার করেছে, সত্যকে তারা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বিষয় এখানে উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যার ভিতর চারটা বৈশিষ্ট্য থাকবে সে পাকাপোক্ত মুনাফিক, সে পারফেক্ট মুনাফিক। আর যার ভিতর চারটার কোনো একটা বৈশিষ্ট্য থাকবে
তার ভিতর মুনাফিকের একটা বৈশিষ্ট্য আছে, এটাই ধরা হবে যতক্ষণ সে এটাকে পরিত্যাগ না করবে। কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সে কথা বলবে, মিথ্যা কথা বলবে, যখন সে ওয়াদা প্রতিশ্রুতি দিবে, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করবে, যখন তার কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে, এবং যখন সে কারোর সাথে বিতর্ক করবে, সেই বিতর্কের এক পর্যায়ে সে অশ্লীল ভাষা ব্যবহার করবে এবং গালিগালাজ করবে। এগুলি হলো মুনাফিকের বৈশিষ্ট্য, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সমাজ জীবনে কোনো মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখার পরে সেই ব্যক্তিকে মুনাফিক বলে সম্বোধন করা যাবে না, বরং তাকে মুনাফিক বলে, এই মুনাফিক এদিকে আসো, বা তুমি একটা মুনাফিক, এবার বলার কোনো প্রয়োজন নাই। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ইনডাইরেক্ট আলোচনা করেছেন। মুনাফিকদেরকে অফিশিয়ালি মুসলিম সমাজ থেকে বের করে দেওয়া হয় নাই, বাট মুনাফিকদের মুখোশটাকে খুলে দেওয়া হয়েছে, যেগুলো হলো মুনাফিকের চেহারা। তাদের বিষয়টা সুস্পষ্ট করা হয়েছে মুমিনদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটাই হলো বিজ্ঞানসম্মত একটা পন্থা, যাতে সমাজ জীবনে ব্যাপকভাবে সেখানে কোনো বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে, বরং সমাজের শান্তি শৃঙ্খলা এবং সেখানকার সমস্ত ব্যবস্থাপনা যাতে সঠিকভাবে পরিচালিত হয়। এজন্যই ইসলাম কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিধি ব্যবস্থা গ্রহণের জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ তাআলা বলেন যে তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাদের গোপন কথাগুলো জানেন, তাদের গোপন বিষয়গুলো আল্লাহ তাআলা জানেন। ওয়ানাজওয়াহুম, এবং তারা গোপনে গোপনে যে সমস্ত সলা পরামর্শ করে, গোপনে যে সমস্ত চক্রান্ত করে, গোপনে যে সমস্ত কথাগুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। এটা কি তারা জানে না? মুনাফিকরা গোপনে কথা বলতো, তারা আড়ালে গিয়ে কথা বলতো, তারা ফিস ফিস করে কথা বলতো, তারা কানাকানি করত, গোপনে তারা ষড়যন্ত্র করত রাসূলের বিরুদ্ধে, তারা ষড়যন্ত্র করত দ্বীন ইসলামের বিরুদ্ধে, তারা ষড়যন্ত্র করত মুসলিম উম্মার বিরুদ্ধে, এবং তারা গোপনে গোপনে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতো এবং তাদের এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, মুনাফিকদের জানা উচিত যে তাদের সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। আল্লাহ পাক তার সম্পর্কে তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা আলী ইমরান 5 নম্বর আয়াত। আকাশমণ্ডল এবং পৃথিবীতে কোনো কিছু নেই যেটা আল্লাহ পাকের কাছে গোপন। অর্থাৎ আকাশমণ্ডল এবং পৃথিবীতে কোনো কিছুই আল্লাহ পাকের কাছে গোপন নয়, আল্লাহ পাক সবকিছুই জানেন। তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, দৃশ্যমান অদৃশ্যমান সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। এই জন্য মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সতর্ক করেছেন। আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য বিষয়ের সংবাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন অধিক জ্ঞাত রয়েছেন, এটা আল্লাহ পাক জানেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের সমাজ জীবনে এরকম মুনাফিক শ্রেণী আছে, বিভিন্ন ধরনের মুনাফিক। আমাদের সমাজ জীবনে ধর্মীয় মুনাফিক আছে, আমাদের সমাজ জীবনে রাজনৈতিক মুনাফিকও আছে। আমাদের সমাজ জীবনে নিজে দেশপ্রেমিক সেজে বসে অন্য দেশের দালালি করে এবং তাদের পক্ষে কাজ করে, এই ধরনের মুনাফিকও কিন্তু আমাদের সমাজ জীবনে আছে। সুতরাং একজন সচেতন নাগরিক হিসাবে, সচেতন মুসলিম হিসাবে এই ধর্মীয় রাজনৈতিক সকল মুনাফিকের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে আমরা আমাদের ইমানকে আমরা হেফাজত করতে পারি, আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করতে পারি, দ্বীন ইসলামকে হেফাজত করতে পারি, আমাদের দেশ ও জাতির মর্যাদা এবং তার হেফাজত যাতে আমরা প্রত্যেকে করতে পারি, সেজন্য আমাদের প্রত্যেককে এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আমাদের প্রত্যেকের সজাগ এবং সচেতন থাকতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আরেকটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। মুনাফিকদের ভিতর একটা শ্রেণী ছিল, সাহাবীদের সকলের আর্থিক অবস্থা একরকম ছিল না। তাদের কারো আর্থিক অবস্থা ভালো ছিল, তিনি একটু বেশি দান করতেন, কারো আর্থিক অবস্থা একটু খারাপ ছিল, তিনি একটু কম দান করতেন। তাবুক অভিযান যখন, সেই অভিযানের জন্য যখন ফান্ড কালেকশন করা হচ্ছিল, তখন একজন সাহাবী তিনি অল্প কিছু দান করলেন, অর্ধ সা পরিমাণ তিনি দান করলেন। মুনাফিকরা তার দানটাকে নিয়ে উপহাস করলো যে তোমার এই দানের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন, তোমার এই সামান্য দান আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। এভাবে সেই সাহাবীকে উপহাস করলো। আরেকজন সাহাবী তিনি একটু বেশি দান করলেন, তখন মুনাফিকরা বলল এই লোকটা প্রদর্শনী করছে, রিয়া করছে, মানুষকে দেখানোর জন্য অনেক দান করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে এসে এখানে তিনি বলছেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা করে, মুনাফিকরা তাদেরকে দোষারোপ করে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, এবং মুমিনদের মধ্য থেকে যারা শুধু তাদের চেষ্টা সাধনা ব্যতীত অন্য কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, তাদেরকেও দোষারোপ করে। অর্থাৎ যারা কম দেয় তাদেরকেও দোষারোপ করে,
যারা বেশি দেয় তাদেরকেও দোষারোপ করে, যারা কম দেয় তাদেরকে বলে যে আল্লাহ এটার মুখাপেক্ষী নন, যারা বেশি পরিমাণে দেয় বলে তুমি প্রদর্শনী করছো, তুমি তো আল্লাহর জন্য দান করছো না, মানুষকে দেখানোর জন্য দান করছো। ফায়াস খারুন মিনহুম, তারা এই সমস্ত মুমিনদের সাথে উপহাস এবং বিদ্রুপ করে। আল্লাহ তাআলা বলেন সাখির আল্লাহু মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কি করেন, আল্লাহ পাক তাদের সাথে বিদ্রুপ করেন। এর মানে হলো তারা যেটা করছে, মুনাফিকরা যে বিদ্রুপ করছে, এই বিদ্রুপের বেড়া জালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেলে দিবেন। অর্থাৎ তারাই বিদ্রুপের পাত্র হবে, মুনাফিকরাই বিদ্রুপের পাত্র হবে, মুনাফিকরাই লাঞ্ছিত হবে, মুনাফিকরাই অপমানিত হবে, তাদের মুখোশটা খুলে যাবে। আল্লাহ পাক সেই ব্যবস্থা তিনি করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে উপহাস, সেই উপহাসটা হলো যে আল্লাহ তাআলা মুমিনদের পক্ষ নিয়ে মুনাফিকদেরকে তিনি শাস্তি প্রদান করবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন। এই মুনাফিকদেরকে লাঞ্ছিত করা, তাদেরকে শাস্তি দান করাটাই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মুনাফিকদের প্রতি উপহাস। এই বিষয়টা বলে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাহুম আযাবুন আলীম, এই মুনাফিকদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। এই 6টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি কোন কোন মুনাফিক প্রসঙ্গে তিনি কি করছিলেন, ইস্তেগফার করছিলেন, দোয়া করছিলেন, ক্ষমা প্রার্থনা করছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে এই মর্মে তিনি সতর্ক করলেন। আল্লাহ তাআলা বললেন ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আউলা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা না করুন। আপনি ক্ষমা প্রার্থনা করেন অথবা ক্ষমা প্রার্থনা না করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলছেন তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, দুটোই তাদের জন্য সমান, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ পাক কখনোই তাদেরকে ক্ষমা করবে না। এই জন্য মুনাফিকদের ক্ষমার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এখন প্রশ্ন আসে যে মুনাফিকদের জন্য ইস্তেগফারের দোয়া, কাফেরদের জন্য ইস্তেগফারের দোয়া এটা করা যাবে কিনা? শরঈ দৃষ্টিকোণ থেকে মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য ইস্তেগফারের দোয়া করা যাবে না। কোন মুনাফিক, কোন কাফের, কোন মুশরিক মৃত্যুবরণ করলে তার জন্য ইস্তেগফারের দোয়া করা যাবে না। তবে জীবিত মুনাফিক, কাফের, মুশরিকদের জন্য হেদায়েতের দোয়া করা যাবে এবং আল্লাহ পাকের কাছে বলা যাবে যে আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়েত দান করো, তারপর তুমি তাকে মাফ করে দাও। অর্থাৎ জীবিতদের জন্য হেদায়েত এবং ইস্তেগফারের দোয়া করা যাবে, কিন্তু মৃত কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য আল্লাহ পাকের দরবারে ইস্তেগফারের দোয়া করা যাবে না। এখন একটা প্রশ্ন আসে যে কোরআনুল কারীমে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রসঙ্গে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবাকে বলেছিলেন লা আস্তাগফিরান্না লাকা, আমি অবশ্যই আপনার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করব, তবে আল্লাহ পাকের দরবারে আপনার জন্য কোনো কিছু করার ক্ষমতা আমার নাই। ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, আপনার জন্য আল্লাহ পাকের দরবারে আমার করার কিছু নাই, তবে আমি অবশ্যই আপনার জন্য আল্লাহ পাকের দরবারে আমি ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই প্রসঙ্গের জবাব আল্লাহ পাক নিজেই দান করেছেন। সূরা তাওবার 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়া'আদাহা ইয়্যাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবার জন্য ইস্তেগফারের দোয়া করেছিলেন, সেটা ছিল তার বাবাকে দেয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা প্রতিশ্রুতি। ইব্রাহিম তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি অবশ্যই আপনার জন্য আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। সেই প্রতিশ্রুতি পূরণের জন্য, পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবার জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে তার বাবা আল্লাহ পাকের দুশমন, তাবাররাআ মিনহু, তখন তিনি ইস্তেগফার করা থেকে বিরত হলেন, তিনি তার ইস্তেগফার করলেন না, ইস্তেগফার তিনি পরিত্যাগ করলেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও তার বাবার জন্য ইস্তেগফার করতে চেয়েছিলেন, ইস্তেগফার শুরুও করেছিলেন, কিন্তু যখন আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো সে আল্লাহ পাকের দুশমন, সে জাহান্নামী, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইস্তেগফার করা থেকে বিরত হলেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কাফেরদের জন্য তিনি হেদায়েতের দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব এবং আবু জেহেলের জন্য হেদায়েতের দোয়া করেছিলেন। আল্লাহ এই দুই ওমরের মাঝে যে কোনো একজন ওমরকে দিয়ে ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহ রাসূল তার চাচার মৃত্যু সজ্জায় যখন তার শিয়রের কাছে গিয়েছিলেন, তখন চাচাকে বলেছিলেন যে, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাহলে আখেরাত দিবসে আল্লাহর দরবারে আপনার জন্য আমি শাফাআত করতে পারবো, আমি দোয়া করতে পারবো। কিন্তু তার চাচা কালেমা উচ্চারণ করেনি, কারণ তার শিয়রের পাশে আবু জেহেল এবং উমাইয়া বসা ছিল। তারা বারবার বলছিল মৃত্যুর সময় তুমি তোমার পিতার আদর্শ ধর্ম পরিত্যাগ করবে। তখন আবু তালেব কিন্তু সেটা করেনি, সে কালেমা উচ্চারণ করেনি, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ পাকের দরবারে তার চাচার জন্য তিনি দোয়া বা শাফাত করার এই সুযোগটা তিনি লাভ করতে পারেননি। সহিহ মুসলিম শরীফে একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফারের অনুমতি চাইলেন, আল্লাহ পাক অনুমতি দেন নাই। আল্লাহ তাআলার কাছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার কবর জিয়ারতের অনুমতি চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কবর জিয়ারতের অনুমতি প্রদান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তিনি অঝরে কেঁদেছেন, তার সাথে সাহাবীরাও কেঁদেছেন, এই বর্ণনা হাদিস শরীফে এসেছে। কিন্তু ইস্তেগফারের দোয়া তিনি মা বাবার জন্য করেননি, এই মর্মে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারটা আমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন। মুনাফিকরা ইসলামের দুশমন, তারা ইসলামের ক্ষতিকারক, তারা এই নেফাকি ভাইরাস বহনকারী, তারা একটা ইঁদুর, যে ইঁদুর সমাজের সর্বত্র ছড়িয়ে শুধু মুসলিম সমাজের ক্ষতি তারা সাধন করে এবং মুমিনদের ঈমানকে বিনষ্ট করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামের পতাকাকে ভুলুণ্ঠিত করার জন্য তারা সব সময় চেষ্টা করে। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এদের ব্যাপারে আমাদের সব সময় সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে শয়তান প্রত্যেক মানুষকে তার অবস্থা অনুযায়ী তাকে প্রতারিত করার জন্য তার কাছে কিন্তু সেই শুরুতেই আগমন করে। আমাদের সমাজ জীবনে নেক শুরুতে অনেক মুনাফিক আছে, এদের সুরত, এদের চেহারা, এদের পোশাক আশাক অনেক সুন্দর। এই পোশাক আশাকে আমরা যাতে বিভ্রান্ত না হই, আমাদেরকে দেখতে হবে এই লোকটার নৈতিকতা, তার আদর্শিক দিক, তার ঈমান, তার চালচলন, তার বক্তব্য, তার কথা, তার বিশ্বাস সবকিছুকে পরখ করে তারপর সেই ব্যক্তিকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এটাই হলো শরীয়তের দিক নির্দেশনা। এই জন্য সুস্পষ্টভাবে আল্লাহ পাক এই বর্ণনাগুলো আমাদেরকে প্রদান করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, সমাজের মুনাফিকদের ব্যাপারে আমরা সচেতন হই, সচেতন থাকি। আপনি যখন ইসলামের দাওয়াতি কাজে, ইসলাম প্রচার প্রতিষ্ঠার কাজে যখন আপনি অ্যাক্টিভলি আপনি অবস্থান গ্রহণ করবেন, কাজ যখন করবেন, তখন কিন্তু সমাজ জীবনে অসংখ্য মুনাফিকের সাথে আপনার কিন্তু দেখা সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য তাদের এই বৈশিষ্ট্যগুলো আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার, যাতে আমরা যথাযথ সময়ে যথাযথ জায়গাতে আমরা যাতে মুনাফিকদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা যাতে চলতে পারি, সেই সুযোগটা যাতে আমরা প্রত্যেকেই লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।